নীলার স্বপ্নের দিগন্ত। ঝড়ের রাত, রাত ২টার সময়। বৃষ্টি ঝমঝম করছে। নীলা একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে একা বসে আছে। তার বয়স ২২। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু বাবার মৃত্যুর পর পরিবারের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। সে দিনরাত টিউশনি করে, রাত জেগে পড়াশোনা করে, তবুও টাকার জোগাড় হয় না। একদিন সে শুনল তার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হবে। নীলার চোখে জল, মনে হতাশা। সে ভাবে, আমি কি কখনোই এই দুঃখ থেকে বের হতে পারবো না? নীলার মনে একটা ছোট্ট আশা জ্বলে উঠল। হয়তো কোনো অদৃশ্য শক্তি আছে যে তাকে সাহায্য করবে। এক সন্ধ্যায় নীলা হাঁটতে হাঁটতে এক পুরনো লাইব্রেরিতে ঢুকল। সেখানে এক বৃদ্ধ লোক, মুস্তাফিজ সাহেব, বইয়ের মধ্যে ঢুকে আছেন। তিনি নীলার চোখে জল দেখে কাছে এসে বললেন, কাঁদছো কেন মা? নীলা সব খুলে বলল। বাবার মৃত্যু, মায়ের অসুস্থতা, টিউশনির চাপ। মুস্তাফিজ সাহেব শুনে বললেন, জীবনে ঝড় আসবে, কিন্তু তুমি যদি নৌকা চালাতে শিখো তাহলে তীরে পৌঁছাবে। তিনি নীলাকে একটা পুরনো নোটবুক দিলেন, যেখানে অনেক সফল মানুষের গল্প লেখা ছিল। নীলা পড়তে শুরু করল। একজন কৃষকের ছেলে যিনি ডাক্তার হয়েছিলেন। এক মেয়ে যার পা ভেঙে গিয়েছিল, কিন্তু সেই প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন। সে অনুপ্রাণিত হয়ে প্রতিজ্ঞা করল, আমিও পারব। মুস্তাফিজ সাহেবের চোখে একটা দীপ্তি ছিল, যেন তিনি নিজেও একদিন এই রাস্তা পার করে এসেছেন। নতুন শক্তি। নীলা আবার পড়াশোনায় মন দিল। সে একটা স্কলারশিপের জন্য আবেদন করল এবং আশ্চর্যজনকভাবে পেয়ে গেল। তার মার চিকিৎসা হলো এবং সে ভার্সিটিতে ভর্তি হলো। কিন্তু চ্যালেঞ্জ থামবে না। প্রথম সেমিস্টারে সে ফিল্ড ওয়ার্কের জন্য গ্রামে গেল। সেখানে একটা বন্যা এলো, সবকিছু ভেঙে গেল। নীলা নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হলো। সে স্থানীয় মানুষদের সাথে কাজ করল, তাদের সাহায্য করল। এতে তার নিজের শক্তি আরও বেড়ে গেল। এক রাতে বন্যার পানিতে আটকা পড়া এক বাচ্চাকে বাঁচাতে গিয়ে নীলা নিজেই পানিতে পড়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাকে উদ্ধার করে। এই ঘটনা গ্রামের মানুষের মনে গভীর প্রভাব ফেলে। তারা নীলাকে বীর মেয়ে বলে ডাকতে শুরু করে। নীলার মনে এক নতুন গান বেজে ওঠে, আমি পারি, আমি পারব। স্বপ্নপূরণ ২ বছর পর নীলা তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বের হলো। সে একটা বড় কোম্পানিতে চাকরি পেল। সেখানে সে বন্যার নিয়ন্ত্রণ প্রকল্পে কাজ করবে। তার মা হাসপাতাল থেকে ফিরে এসে বললেন, তুমি আমাদের জন্য আলো হয়ে এসেছ। একদিন নীলা সেই পুরনো লাইব্রেরিতে গেল। মুস্তাফিজ সাহেব তখনও বই পড়ছেন। নীলা গিয়ে বলল, আপনার কথাই আমাকে বাঁচিয়ে রেখেছে। বৃদ্ধ হেসে বললেন, আমি শুধু একটা কথা বলেছিলাম, কষ্টকে শক্তি বানাও। জীবনে নতুন দিগন্ত এখন নীলার। স্বপ্ন দেখে আরও বড় কিছু করার। গ্রামে গ্রামে স্কুল বানানো, বন্যা প্রতিরোধে কাজ করা। সে নিজের নামে একটি ফাউন্ডেশন খুলেছে। সেখানে দরিদ্র ছাত্রদের পড়াশোনার খরচ দেওয়া হয়। তার গল্প এখন অনেকের প্রেরণা। একদিন সে তার মাকে নিয়ে সেই বন্যার গ্রামে ফিরে এলো। সেখানে সবাই তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানালো। নীলা বুঝল, যখন অন্ধকার ঘন হয় তখন নতুন সূর্য ওঠে। নীলার চোখে এখন জল নেই, আছে স্বপ্ন, আছে শক্তি, আছে এক নতুন জীবনের রং। গল্পটি ভালো লাগলে কমেন্টস করে শেয়ার করে দিবেন।